নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন প্রত্যেক থানা ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী 10 তারিখ যে যুব সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তিনজন জাতীয়বাদী যুবদল, জাতীয়বাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি মনে করি জাতীয়তাবাদী যুবদল। সেই বদলিতে প্রত্যেক থানায় এই জাতীয়তাবাদী যুবদলের সফর হিসেবে আজকে রাঙ্গুনিয়া এই সফর, তাদেরকে এই জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে রাঙ্গুনিয়া আগমন উপলক্ষে আমি জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন রাঙ্গুনিয়ার এই রাজনীতি ধারাবাহিকতায় যে রাজনীতি চলছে, আমরা বিগত সময় যারা জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ জেলে গেছে, বিভিন্ন মামলার শিকার হয়েছে, তখন কিন্তু উত্তর জেলা আমাদেরকে বলে বলে বিবৃতি দিতে হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দদের তখন খবর নেয় নাই। আজকে জনসভা হচ্ছে, আপনাদেরকে আমরা জনসভায় নেওয়ার জন্য আজকে এই যুবদলের আজকে মিটিং ডাকা হয়েছে। আপনারা যদি এভাবে বিগত সময় যদি রাঙ্গুনিয়া আসতেন যৌথভাবে আজকে যুবদলের অবস্থা এইটা হতো না। আপনারা যে যুবদলের সাধারণ সম্পাদক আপনারা দিচ্ছেন তা বহিষ্কার হয়েছে, আপনাদের পক্ষ থেকে বারবার বলার পরও তার স্থলাভিষিক্ত আমাদের কোনো নেতৃবৃন্দকে আপনারা দেন নাই। আপনাদের উদাসীনতার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন এই রাঙ্গুনিয়ার মাটি জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি। এখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব হুমায়ুন কাদের চৌধুরী। তাই আমি বিশ্বাস করি আগামী 10 তারিখ সে হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আপনাদের সাথে আমরা যৌথভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা 10 তারিখ জনসভায় অংশগ্রহণ করব রাজনৈতিক ধারাবাহিকতায় ও সাংগঠনিক নিয়মে। আপনাদের এই অভিপ্রায় ব্যক্ত করে, আপনাদের এই আশা ব্যক্ত করে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে 10 তারিখ জনসভায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য